শিক্ষা উপদেষ্টার সাথে আলোচনার পরও আমরণ অনশন কর্মসূচি প্রত্যাহার করেননি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ নিয়ে আরও জানাতে এই মুহূর্তে কুয়েট থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুন রেজা। আমরা যাচ্ছি তার কাছে। মামুন, শিক্ষা উপদেষ্টা আইনি বাধ্যবাধকতার কথা বলছেন, অন্যদিকে শিক্ষার্থীরাও এক দফা দাবিতে অনড়। এমন অবস্থায় পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে? ফারুক, শিক্ষা উপদেষ্টা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করার পরও শিক্ষার্থীরা তাদের আমরণ অনশন কর্মসূচি অব্যাহত রেখেছেন এবং এই মুহূর্তে মোট 21 জন শিক্ষার্থী তারা এখানে আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। আর 2 জন কিছুটা অসুস্থ হয়ে পড়ায় তাদেরকে পাশে একটি এসি রুমে নিয়ে রাখা হয়েছে। এছাড়া সকাল থেকে অসুস্থ 4 জন শিক্ষার্থীকে কুয়েটের মেডিকেল সেন্টারে নিয়ে ভর্তি করা হয়েছে। উপদেষ্টা শিক্ষার্থীদেরকে নিয়মকানুন মেনে পরবর্তী পদক্ষেপ নেওয়ার পর্যন্ত ধৈর্য ধরার জন্য আহ্বান জানিয়েছিলেন। একই সঙ্গে তিনি আহ্বান জানিয়েছিলেন যে তাদেরকে অনশন কর্মসূচি প্রত্যাহার করার। কিন্তু শিক্ষার্থীরা বলছেন যে যতক্ষণ পর্যন্ত উপাচার্যকে অপসারণ করা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এই কর্মসূচি চালিয়ে যাবেন এবং শিক্ষা উপদেষ্টা চলে যাওয়ার পর শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন। এছাড়া বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন 3 সদস্যের একটি তদন্ত কমিটি করেছিল। সেই কমিটির সদস্যরা এরই মধ্যে কুয়েটে এসেছে এবং সকাল 11টার দিকে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছে। এরপর শিক্ষকদের সঙ্গেও তারা কথা বলেছেন। আর দুপুর 12:30টায় কুয়েট ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি সভা আহ্বান করা হয়েছে। সেই সভায় নতুন করে কোনো সিদ্ধান্ত আসতে পারে বলে সবাই, কুয়েটের শিক্ষক শিক্ষার্থী সবাই ধারণা করছেন। আর এই মুহূর্তে যারা অনশন করছেন এর পাশেই অন্যান্য শিক্ষার্থীরা তারা এসে বসে আছেন, অপেক্ষা করছেন। ফারুক। মামুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, কুয়েটের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী মামুন রেজা। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। তাজা পাকা টমেটো আর সিক্রেট রেসিপি কম্বিনেশনে প্রাণ সসের বস।